আজকে ঘাটাল লোকসভা কেন্দ্রের আমি রয়েছি কুকুরদহতে। এই বাজারে রয়েছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলে নেব যে তারা কি চাইছেন। তুমি সাংসদ হিসেবে কত ভালো বা অভিনেতা হিসেবে কত ভালো, তার চেয়ে বড় জিনিস হচ্ছে তুমি মানুষ হিসেবে কত ভালো। সাংসদ তহবিলের টাকা সম্পূর্ণ খরচা করতে পারেননি। এই সন্ত্রাসবাদ বা নৈরাজ্যের শক্তিকে মানুষ পশ্চিমবাংলা থাকতে হঠাৎ চাইছে। চলুন দেখি তাহলে, তার সাথে একটু কথা বলে নিই সাধারণ মানুষের সাথে। ব্রিজের কন্ডিশন খুব খারাপ, ব্রিজটা আগে রেডি করতেই হবে। আচ্ছা, ব্রিজের কন্ডিশন খারাপ? খুব খারাপ, যে এখানে মানুষ কোনো মুহূর্তে ভেঙে না পড়ে যায়, ব্রিজটা এমন কন্ডিশন হয়ে গেছে। কি আর বলবো, এই তো ব্রিজের এই অবস্থা, সবসময় নড়ছে, এমন তো যখন তখন ভেঙে যাওয়ার ভয় থাকছে। আর 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 এমনি আপনাদের এমনি রাস্তাঘাটের প্রায় অধিক তো অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে সারানো হচ্ছে। রাস্তাঘাট তো সবসময় ঠিক থাকে না, এই নিয়ে অ্যাক্সিডেন্টটা সবসময় বেশি। বিশেষ করে এই রোডটা ডবল হওয়া দরকার খুব শীঘ্রই। কাজ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে। রাস্তাঘাটের প্রভূত উন্নতি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর শেষ বলে কিছু হয় না। এই 2019 নির্বাচন মানুষের উন্নয়ন নিয়ে হবে। যেই সরকার মানুষের হয়ে কাজ করেছে সেই সরকারের পক্ষে ভোটটা যাবে। কাজের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। স্বাস্থ্য কেন্দ্র তো ঘাটাল সুপার স্পেশালিটি আছে একটা। এখানে উপস্বাস্থ্য কেন্দ্র আছে। আচ্ছা আচ্ছা, এই গ্রামেই আছে। স্বাস্থ্য কেন্দ্রে ঠিকঠাক সময় ডাক্তার ওষুধ ঠিকঠাক মতো পাচ্ছে? রাস্তাঘাটটা খুব তাড়াতাড়ি ঠিক রিপেয়ারিং হোক, আর এই ব্রিজটা নতুন করে হোক। গাড়িওয়ালাদেরও দোষ আছে। ধরুন এক 10 টন নিয়ে যাওয়ার ক্ষমতা, 70 টন যদি মাল যায় তাহলে ব্রিজ ভাঙতেই পারে। মাঠে ঘর, হ্যাঁ, তো রাস্তাঘাট ডুবে যায়। আমাদের এই যে গরিব মানুষের ঘর দুয়ার সব লিখে গেল, 3 বার করে ফটক তুলে নিয়ে গেল। আমাদেরকে টাকা মানে আমাদেরকে ঘর দিল নি। পানীয় জলটা একটু অসুবিধা আছে। কিরকম অসুবিধা? মানে জল পাওয়া যাচ্ছে না। আমাদের এপারে কোনো দোকানের দিকে কোনো জল পাওয়া যায় না। আমাদের বাড়ির ওই দিকে মানে 17 নম্বর ওয়ার্ডের দিকে মাঝে মধ্যে একটু একটু ভালো জল থাকে, আর এ পাশে বাজারের মধ্যে কোনো জলের কানেকশন ভালো নেই। মানুষের নেটটা খুব বেশি নেই, কিন্তু মানে আমরা যদি ভালো রাস্তা, দুবেলা খাবারটা, মাথার ছাদ, এই তিনটে জিনিসকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি না, মানুষের আর বেশি কিছু চাহিদা নেই। আমরা অনেকটা করতে পেরেছি, বাট এটাও সত্যি অনেকটা করা বাকি আছে, আমি অস্বীকার করব না। ঘাটালের মানুষ যাকে নির্বাচিত করেছিলেন সেই সাংসদ এখানে সাংসদহীন হয়ে পড়েছিলেন। তিনি 5 বছরে এখানে আসেননি। মানুষের অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। অসম্ভব সুন্দর কাঠের কাজ, বিভিন্ন রকম কাঠ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকম শো পিস। এইখানেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। এই কোনোটাই কিন্তু রং করা নয়, এবং এইগুলো যাদের হাতে তৈরি সেরকম একজনের সঙ্গে একটু কথা বলে নেব। গভর্নমেন্ট থেকে আমি একটা দোকান পেয়েছি মেদিনীপুরেতে পার্মানেন্টভাবে, তো ওখানে একটা স্টল আছে ছোটো মতো। তাছাড়া যত বড় বড় হ্যান্ডিক্যাপ্টের ফেয়ার হয় ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে, সেগুলোতে আমরা অ্যাপ্লাই করি, যেখানে যেখানে সুযোগ পাই সেখানে করি। একটু চাকরি বাকরিটা আর একটু বাড়ালে একটু ভালো হয় আর কি। এখানে চাকরি বাকরি কিছুই নেই। কর্মসংস্থার জন্য কিছু কিছু ব্যক্তিকে বাইরে যেতে হচ্ছে, সেটা ঠিকই, কিন্তু গ্রামে তো সমস্ত গ্রামেই তো আর কর্মসংস্থান করা সম্ভব নয়। নোটবন্দি হওয়ার পর গোটা দেশ জুড়ে 1 কোটির চেয়ে বেশি মানুষ চাকরি হারিয়েছে। তো কোন সরকারকে তুমি ভোটটা দেবে, যে চাকরি দিচ্ছে না যাদের জন্য চাকরিটা চলে যাচ্ছে? কাউকে ছোট বড় করছি না। পাস করে শিক্ষিত বেকার, তার এখন যেভাবে আছে আর কি, চাকরি তো নেই। চাকরি নেই মানে চাকরি পথ সংকোচন তো অনেকটাই হয়ে গেছে। দেখুন, চাকরির ক্ষেত্রে একটা বড় সমস্যা, যেটা আমাদের রাহুল গান্ধী বলেছেন বছরে 34 লক্ষ কর্মসংস্থান করবেন, 22 লক্ষ সরকারি এবং 12 লক্ষ বেসরকারি। সেটা তো আমাদের মাথাতে আছেই। অনেকগুলো জিনিস আছে, সেটা যদি ভালো ফান্ড থাকে সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে, অনেক কিছু করা যেতে পারে। বিজেপি এবং তৃণমূল উভয় শক্তির বিরুদ্ধে আবার লাল ঝান্ডা বামপন্থীকে শক্তিশালী করবার জন্য মানুষ সজাগ হচ্ছেন এবং সেই চেষ্টা নিচ্ছেন। নোটবন্দি জিএসটির ফলে আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছিল। আচ্ছা, এখন মোটামুটি একটু পজিশন ঠিক আছে। নোটবন্দির পর থেকে বিজনেস ভালো হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না তা বলতে পারবো না। কুটির শিল্প টিল্প মার খাচ্ছে, বা এই যে ধরুন আমাদের এই যে সোনার কাজ, সব তো কাজহীন হয়ে এই তো বাড়িতে সব বসে আছে। আমাদের ব্যবসা ভালো চললেই ভালো, এইটুকু না, আমরা তো আর কিছু চাই না।
আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন রাজনগর ইউনিয়ন হাই স্কুলে। আমিও সদ্য স্কুলের গণ্ডিটা পেরিয়ে এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো ঘুরতে ঘুরতে চলেই যখন এলাম, তাহলে যাব হচ্ছে এই স্কুলের স্যারেদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, এবং জেনে নেব তাদের কথা, শিক্ষাক্ষেত্রের কথা, তাদের স্কুল নিয়ে। চলুন আমার সঙ্গে। আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে পাস ফেল প্রথাটা ফিরিয়ে আনতে হবে। তার কারণ চাপ না দিলে বোধহয় কিছু হয় না। একটা শিশু তো চাইবে না, একটা বাচ্চা কি মানে সে তো চানাচুর খেতে চাইবে, হরলিক্সটা তার পক্ষে ভালো, এটা কি সে চাইবে? তাই হরলিক্সটা তাকে বোঝাতে হবে এবং এর জন্য একটু চাপ দরকার। বাড়িতে আমরা সবাই চাপ দিই শিক্ষার ক্ষেত্রে, কিন্তু পাস ছেলেদের পড়াশুনোর মানের জন্য পাস ফেল প্রথাটা ফিরে আসুক। আমি দেখছি ইংরেজিতে যথেষ্টই দুর্বল, আমাদের সিলেবাসগুলো একটু উন্নত করা দরকার। ছাত্রের সাথে সাথে ছাত্রীর সংখ্যাও অনেক প্রায় ইকুয়ালি বলা যায়, এবং ছাত্রীরাও আসছে, তারাও খুব ভালো পারফরমেন্স করছে। এবং অ্যানুয়াল পরীক্ষা যখন রেজাল্ট বেরোয় আমরা দেখতে পাই যে 1 থেকে 10-এর মধ্যেও মানে 50%-এরও বেশি ছাত্রী থাকছে। গ্রাম বাংলায় যা হয়, স্কুলে আগে যেত না, মিড ডে মিল থেকে আরম্ভ করে কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসে যাতে মেয়েদের মধ্যে শিক্ষার ব্যাপারটা আরও বাড়ে, সেই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের সরকার বা দিদি করতে পেরেছে। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক রাখতে পারি না, মানুষ খুশি, মানুষ হ্যাপি। শিক্ষা তো এরা বরবাদ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আর রাজ্য সরকার তো একেবারে শিক্ষা কেন্দ্রের মধ্যেই সমস্ত বহিরাগত লোকজনকে ঢুকিয়ে দিয়ে সেখানে একটা তুমুল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, মহিলা কলেজ নাই, নার্সিং কলেজ নাই। এসব কলেজগুলো করতে হবে যাতে আমাদের এখানকার ছেলেমেয়েরা পড়াশোনার জন্য কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি যাতে যেতে না হয়। শহরে তো মানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক দেখতে পাই, কিন্তু আজকে ঘাটালে ঘুরতে ঘুরতে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম। সেটা হচ্ছে আমরা গ্রাম থেকে জাস্ট বেরিয়ে বাঁধের ওপর দিয়ে যাচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছিলাম আমার পিছনে ধান ক্ষেতের মাঝখানে একটা সুন্দর ছোট্ট একটা পার্ক সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম জাস্ট ধান ক্ষেতের গায়ে। সেচের জল পেয়েছি ওই এখন একর সিস্টেমে, রেট বেশি, মিনিদের জন্য বলে কারেন্টের ভাড়া বেড়ে গেছে, এখন রেট বেশি, এইরকম পরিস্থিতি আমাদের। ওই তো সমস্যা, হয়তো ধান চাষে যা ক্ষয়ক্ষতিপূরণ মানে হচ্ছে, সরকার দিচ্ছে কিছুটা, যে দিচ্ছে ওতে তো আমাদের কোনো হচ্ছে না। কৃষির জন্য তো দরকার এই ধানের মূল্য বৃদ্ধিটা বাড়ানোর জন্য বলবো আর কি। প্রত্যেকটা দলের কর্মীদেরকে বলছি, আমার দল হোক বা যেই দলই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। আর পার্টির চিহ্ন বা পার্টির প্রেসিডেন্টের বা পিছনে ফটো লাগিয়ে ভোট দেওয়া, আমার মনে হয় সেটা আস্তে আস্তে করে হালকা হচ্ছে। কারণ এখন মানুষ কাজ দেখতে চায়। তোমার যাকে যে সভাপতি হোক, প্রেসিডেন্ট হোক, এমএলএ হোক, এমপি হোক, তুমি না গেলেও তোমার কাজটা যেন মানুষের কাছে থাকে, সেইটা দেখেই বিচার করবো আমরা ভোটটা দেবেন কিনা। চাষের জল, পানীয় জল, গ্রামীণ এলাকায় সড়ক, রাস্তাঘাট সবই খারাপ। দাসপুর, ঘাটাল, কেশপুর সবজি চাষের একটা বিশাল এলাকা, সবজি সংরক্ষণের কোনো বিষয় ওখানে পরিকল্পনা নেই। সেই পরিকল্পনায় আমি হাত দিতে চাই। পাঁশকুড়া, কেশপুর, দাসপুরের কিছু অংশে ফুল চাষি, সেই ফুল চাষের সংরক্ষণ এবং তাদের সেই সংরক্ষণ করে যে নির্যাস, সেই নির্যাস থেকে সুগন্ধি দ্রব্য যাতে তৈরি করা যায়, সেই পরিকল্পনা আছে। যদিও এখন শীতকাল নয়, প্রচণ্ড গরম, কিন্তু এই ধরুন শীতকালের একটা ঠান্ডা দুপুরে ছাদে বসে একটু কমলা লেবু খাবো ঠিক করেছি। তো বসবো কিসে না, মাদুরে। মজা করেই বলছি যে মাদুরটা কিন্তু বাঙালি পরিবারে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ঘাটাল লোকসভা কেন্দ্রে নানা জায়গায় ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছলাম হচ্ছে সারতায়, যেখানে তৈরি হয় এই মাদুর। আগের তুলনায় এই মাদুর কেনার প্রতি মানুষের একটা টান বেড়েছে, এবং আগের তুলনায় মাদুর আমরা একটু প্রসেসিং করে তৈরি করছি, মাদুরে ফাঙ্গাস আসছে না, যার জন্য মাদুর কিন্তু কিনছে মানে। তাঁত শিল্পী, জরি শিল্পী, মাদুর শিল্পী এবং খড়ারের কাঁসা শিল্পী, এসব শিল্পীদের জন্য কোনো ভাবনা চিন্তাই কোনো সরকারই করেননি। সবংয়ের মাদুর শিল্প এবং শিল্পীদের জন্য
একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারতবর্ষের সরকার যাতে নজর দিতে পারে সেই বিষয়ে আমাদের উদ্যোগ আছে। ভারতকে উঁচু জায়গা নিয়ে যেতে হবে, মানে আমি হিন্দু না মুসলিম তার চেয়ে বড় কথা দেশ এগোলে আমরা সবাই এগোবো, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাস এইটা মাথা আসার পর যেই বাটনটা আঙুলটা যাবে টাক করে মেরে দেবেন। আমাদের রাস্তাঘাটের এলাকার কাজ হবে। হ্যাঁ, আমরা তো সব দিনই ভালোবাসি ওনাকে। ও আবার জিতে আসুক, এটা আমরা যাবো, আমাদের গর্ব এটাই, বিরাট বিরাট গর্ব যে আমাদের গ্রামের ছেনা একটা এমপি হয়ে এবং অভিনেতা, হ্যাঁ এটাই বিরাট ব্যাপার। ভোট চাইতে আসিনি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনাদের আশীর্বাদ আছে তো? ঘাটালের যে মাস্টার প্ল্যানটা, সেই প্ল্যানটা যেন সাকসেসফুল হয়। ঘাটালের অনেক উন্নতি করেছে, কন্যাশ্রী, সবুজ সাথী এইসব প্রকল্প চালু করেছে। এগুলো থেকে আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছি। মাস্টার প্ল্যান যেটা চালু করতে চেয়েছিল, বাংলায় বলতে চেয়েছে, সেটাই মেন আমাদের ইস্যু, ওইটা করুক। ঘাটালে মানুষের অনেক উপকার হবে। সমস্ত রাজনৈতিক দলের যে বক্তব্য আমি শুনেছি, ওনার বক্তব্য দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি যেটা দেখলাম যে উনি সবাইকে সম্মান দিয়ে যে আপনারা তাকেই ভোট দিন যে কাজ করছে বা যে আপনাদের উপকারে লাগছে এবং একটা শক্ত ভিতের ওপর গোটা দেশকে নিয়ে যেতে পারছে, তাকেই ভোট দিন। আমাকে দিতে হবে না, কিন্তু কি কাজ করছি সেটা দেখে আপনারা ভোট দিন। এই জায়গাটাই আমাদের সবার খুব ভালো লেগেছে। অবশ্যই রাস্তাঘাটটা আগে ভালোভাবে করা দরকার, মানে এই গ্রামের ভেতর দিকে, পাড়ার দিকে। এটা বর্ষার সময় প্রচুর প্রবলেম হয়। অনেক কিছু কাজ হয়েছে, রাস্তা হয়েছে, সাবমার্সেল বসিয়ে দিয়েছেন। দেব আমাদের এখানে যে স্ট্রিট লাইট আছে সমস্ত, উনি তার তহবিল দিয়ে খরচা করেছেন এবং দিয়েছেন, এবং স্ট্রিট লাইটগুলো খুবই ভালোভাবেই চলছে, মাঝে মাঝে রিপেয়ারিংও হয়। সব ধার দিয়েই সুবিধা পাচ্ছি আমরা। আমরা শুরু করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান, সে প্ল্যান তো আমাদের কার্যকরী আর হলো না। কিছু অগ্রগতি ঘটেছিল গুরুদাস দাশগুপ্তের সময়, গীতা মুখার্জির সময়, সে অগ্রগতি থেমে গেল। এদিকে রাজ্য সরকার, সেদিকে কেন্দ্রের যে সরকার, আমরা আবার সেটাকে হাত লাগাতে চাই। আমাদের সহযোগীরা এবং জেলা নেতৃত্ব সবাই মিলে যেটা ঠিক করেছি যে ঘাটালের মাস্টার প্ল্যান অবিলম্বে 1 বছরের মধ্যে আমরা চালু করব। যদি আমাদেরকে মানুষজন আশীর্বাদ করেন, আমরা জয়ী হয়ে আসি। কিভাবে লড়াই করে পার্লামেন্ট থেকে আদায় করে নিয়ে আসতে হয় ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা আমি ভালো মতো জানি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কাজটা করতে পেরেছি, ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পেরেছি। এবার যদি জিতি ফান্ডটা নিয়ে আসবো। এবার আমি আরেকটা কথা বলি, যদি আবার জিতি আমি আবার বাংলায় কথা বলবো। কেন বলবো না, কেন আমি বেশ করবো, বাংলায় কথা বলবো। অ্যান্ড ইউ সি টু কি আমি যদি জিতি দ্য 2-3 প্ল্যান যেটা নিয়ে আমি কথা বলবো সেটা সবটাই বাংলায় হবে। আমি ঋতব্রত, আজকে এই অবধি। দেখতে থাকুন এবিপি আনন্দ।